স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় বাক্য বা সেন্টেন্স নিয়ে। আমরা শিখব বাক্য কী, এর প্রকারভেদ এবং বিভিন্ন ধরনের বাক্যের গঠন। চলুন শুরু করি। বাক্য হলো শব্দের একটি সংমিশ্রণ যা সম্পূর্ণ একটি ভাব বা তথ্য প্রকাশ করে। একাধিক শব্দ একত্রে মিলিত হয়ে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে বাক্য বলা হয়। উদাহরণস্বরূপ, হি রাইটস এ লেটার। এখানে হি হচ্ছে সাবজেক্ট, রাইটস হচ্ছে ক্রিয়া বা ভার্ব এবং এ লেটার হচ্ছে অবজেক্ট। বাক্যের প্রকারভেদ। বাক্য সাধারণত 5 ধরনের, যথা অ্যাসারিটিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য, অবজেক্টিভ সেন্টেন্স বা প্রার্থনাসূচক বাক্য এবং এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য, এই বাক্যটি কোনো বিবৃতি বা তথ্য প্রদান করে, যেমন দ্য স্কাই ইজ ব্লু, আকাশটি নীল। এখানে প্যাটার্নটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব এবং শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই বাক্যটি প্রশ্ন করে এবং বাক্যের শেষে সাধারণত প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ হয়। উদাহরণ, আর ইউ কামিং টু দ্য পার্টি? সেন্টেন্সটি প্যাটার্ন হচ্ছে প্রথমে অক্সিলারি বা মডাল, তারপরে সাবজেক্ট, তারপর ভার্ব এবং শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। 3 নম্বরে আছে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। এই বাক্যটি আদেশ, অনুরোধ বা উপদেশ প্রদান করে। এখানে ইউ গোপন থাকে, যেমন প্লিজ ক্লোজ দ্য ডোর। প্যাটার্নটা হচ্ছে প্রথমে সাবজেক্ট যেটা হচ্ছে ইনভিজিবল, তারপরে হচ্ছে ভার্ব এবং শেষে অবজেক্ট। অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনাসূচক বাক্য, এটি ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে, যেমন মে ইউ লিভ লং। প্যাটার্নটা হচ্ছে প্রথমে মে, তারপর সাবজেক্ট এবং শেষে ভার্ব। 5 নম্বরে আছে এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। এই বাক্যটি হঠাৎ করে অনুভূতি বা আবেগ প্রকাশ করে এবং বিস্ময় চিহ্ন দিয়ে শেষ হয়, যেমন ওয়াও, হোয়াট আ বিউটিফুল ভিউ। বাক্যের গঠন অনুসারে সেন্টেন্স আবার 3 প্রকার, যথা সিম্পল বা সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য এবং কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স হলো এমন বাক্য যেগুলোতে একটি সাবজেক্ট বা বিষয় এবং একটি ভার্ব বা ক্রিয়া থাকে, যেমন হি রিডস বুকস। জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স একটি প্রধান বাক্য এবং এক বা একাধিক সহায়ক বাক্য নিয়ে গঠিত, যেমন she stayed home because it was raining. যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স 2 বা তার অধিক সরল বাক্য সংযোজক দ্বারা যুক্ত, যেমন I wanted to go but it started raining. এটাই ছিল আমাদের আজকের আলোচনা সেন্টেন্স বা বাক্য নিয়ে। আশা করি আপনাদের বুঝতে সাহায্য হয়েছে যে কিভাবে বাক্য গঠন করা হয় এবং বিভিন্ন প্রকারের বাক্য কিভাবে ব্যবহৃত হয়। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।